আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তর সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা, তিস্তায় পড়ে গেল পর্যটকবাহী গাড়ি, দুর্ঘটনায় মৃত্যু বিজেপি কর্মী মিঠুন সরকারের। দিনহাটা থেকে আটক 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাইট পেট্রোলিং চলাকালীন গ্রেপ্তার। উত্তরপ্রদেশ থেকে প্লাস্টিকের ঢোল বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক 2 যুবক। এবার আসছে বিস্তারিত সংবাদে। উত্তর সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা, তিস্তায় পড়ে গেল পর্যটকবাহী গাড়ি, 9 জন নিখোঁজ। উত্তর সিকিমের চুংথাং থেকে মুনশ্রীথাং যাওয়ার পথে তিস্তা নদীতে পড়ে যায় পর্যটক বোঝাই গাড়ি। বৃহস্পতিবার এই ভয়াবহ দুর্ঘটনায় গাড়ির 11 জন যাত্রীর মধ্যে এখনো 9 জন নিখোঁজ। জানা গিয়েছে দুর্ঘটনা ঘটেছে খারাপ আবহাওয়া আর দুর্গম রাস্তার কারণে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনা ঘটার সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। মাঙ্গান জেলার পুলিশ সুপার সোনাম ডেচু জানিয়েছেন, চুংতাম থেকে এসডিপিওর নেতৃত্বে সিকিম পুলিশ, ভারতীয় সেনাবাহিনী, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে 2 জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। গাড়িতে থাকা পর্যটকরা মূলত ওড়িশা, কলকাতা থেকে এসেছিলেন বলে খবর। নিখোঁজ পর্যটকদের খুঁজে শুক্রবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি। স্থানীয় প্রশাসন জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে, তবে যতক্ষণ না নিখোঁজের সন্ধান মিলছে ততক্ষণ অভিযান চলবে। 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হলো দিনহাটা থেকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত্রে দিনহাটা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে 28 জন বাংলাদেশি নাগরিককে আটক করে দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম নাইট পেট্রোলিং চলাকালীন ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে আরো খবর, আটকদের মধ্যে 11 জন পুরুষ, 8 জন মহিলা এবং 9 জন শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, কোচবিহার সীমান্ত অতিক্রম করে তারা অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। তাদের সঙ্গে কোনো বৈধ নথিপত্র ছিল না। দিনহাটা থানা সূত্রে জানা গিয়েছে, আটকদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাদের ভারতে প্রবেশের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নাইট পেট্রোল থাকে, ওরা অ্যালার্ট ছিল। তো কালকে ওরা দিনহাটা স্টেশনের কাছে কিছুজন ওখানে একটা ছোট ক্রাউডকে দেখতে পারলেন। সাসপিশনের আধারে ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, ইন্টারোগেশন করা হয়, ওরা বললো যে ওরা বাংলাদেশি ন্যাশনালস, আর অনেক সময় ধরে ওরা হরিয়ানাতে ছিল। তারপরে হরিয়ানা থেকে এরা চলে এলো বিহার, বিহার থেকে এরা শিলিগুড়ি হয় কালকে এরা এসেছিল কোচবিহার। তো এখানে আমরা যখন জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে টোটাল 11 জন মেল, 8 ফিমেল আর 9 জন মাইনার্স এদের সাথে ছিল। এরা অনেক সময় ধরে অ্যাজ লেবারার্স ইন ব্রিক কিল্ন, ইট ভাটা যেটা থাকে ওখানে কাজ করতো অ্যাজ লেবারার্স। আর কালকে আমরা এদেরকে অ্যারেস্ট করেছি, ফরেনার্স অ্যাক্টে আমরা কেস করেছি। এদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। উত্তরপ্রদেশ থেকে প্লাস্টিকের ঢোল বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক 2 যুবক। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এই 2 যুবককে শহরের ডিবিসি রোড থেকে আটক করে বলে খবর। ধৃতদের একজনের নাম আমির ইসলাম ও এমডি বর্মার নামে 2 যুবককে আটক করেছে পুলিশ। জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে শিশুদের খেলার ঢোল বিক্রি করছিল এই 2 বহিরাগত যুবক। এতেই পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ 2 যুবককে ঢোল সহ আটক করে। পুলিশ সূত্রে খবর, সামান্য প্লাস্টিকের ঢোল বিক্রি করতে উত্তরপ্রদেশ থেকে জলপাইগুড়ি শহরে শিশুদের খেলনা বিক্রি করতে আসায় পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। আপাতত 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উত্তরপ্রদেশের পুলিশের সাথেও কোতোয়ালি পুলিশ যোগাযোগ করে এই 2 যুবকের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি ধৃত যুবকরা জানিয়েছেন তারা 4 জন আজ সকালে জলপাইগুড়িতে এসেছে এই খেলনা বিক্রি করতে। आप लोग कहाँ से आए हो? इसीलिए यूपी से आए हो। कहाँ जा रहे हो अभी?
खाना लेके जा रहा है, खाना लेके जा रहा है, आईडी चेक करेगा, आईडी जेब में है नहीं, इसलिए फोन से मंगाएगा। आप कितने जन जा रहे हो? 2 जन, 2 जन ही आए हो? 4 जन ही आए। कब आए हो? अभी आए सुबह, सुबह आए हो और अभी थाना जा रहे फेरी हो? करने आए थे। बीतने के लिए आए हो? यूपी में कहाँ से लगे हो? जिला बहराइच, हाँ? जिला बहराइच। धीमान राय रिपोर्ट। প্রধানমন্ত্রী জনসভা থেকে ফেরার পথে দুর্ঘটনা। আলিপুরদুয়ার থেকে কোচবিহারের হলদিবাড়ি হয়ে জলপাইগুড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বিজেপি কর্মী মিঠুন সরকারের। বৃহস্পতিবার রাত্রে বাসের ছাদে বসে জনসভা থেকে বাড়ি ফিরছিলেন। হলদিবাড়ির কাছে ওভারহেড পিলারের সঙ্গে ধাক্কায় গুরুতর জখম হন জলপাইগুড়ির বেরুবাড়ির বাসিন্দা মিঠুন। প্রথমে বেসরকারি হাসপাতাল, সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। এদিকে আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা অঞ্চলে। দেখুন, খুবই মর্মান্তিক ঘটনা এবং আমরা সকলেই শোকে মর্মাহত। সকলে মিলে গেছিলেন মোদির সভায় এবং সভা শেষ করে সকলেই ফিরছিলেন হলদিবাড়ি হয়ে। যখন বাড়ির দিকে ফিরছেন ফুডাঙ্গার দিকে, ঠিক হলদিবাড়িতে কিছুটা আসার পরে মেন রোডের উপরে ওভারলোডিং আটকানোর জন্য সরকারের তরফ থেকে উপরে একটা ব্যারিয়ার দেওয়া আছে, উপরে একটা লাইনের মতো করে দেওয়া আছে, যেটা দিয়ে ওভারলোডিং গাড়িগুলো আটকে যায়। এটা হলদিবাড়িতে ঢোকার ক্ষেত্রে এই জিনিসটা সরকারের পক্ষ থেকে করা আছে। তো যেহেতু মানুষ ছাদের উপরে ছিলেন, ইনিও ছাদের উপরে ছিলেন, অনেকেই ছিলেন, সামনে যারা ছিলেন তারা ফলো করেছিলেন, ইনি পাশ ফিরে বসেছিলেন বলে সেই রডটি দেখতে পায়নি এবং সেই রডটি তার মাথার মধ্যে অসাবধানবশত আঘাত লেগে যায় এবং মাথা ফেটে চৌচির হয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে জলপাইগুড়িতে নিয়ে আসা হয়। আমরা একটা প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাই, সেখান থেকে দেখে অবস্থা খারাপ দেখে শিলিগুড়ি মেডিকেলে রেফার করা হয়। আমাদের সাংসদ ডক্টর জয়ন্ত রায়, আমাদের জেলা সভাপতি শ্যামল রায়, ইনারা সঙ্গে সঙ্গে শিলিগুড়ি এবং মেডিকেল কলেজে যোগাযোগ করে সম্পূর্ণ ব্যবস্থা করেন। কিন্তু শিলিগুড়ি মেডিকেল কলেজ নিতে নিতে সেখানেই ডাক্তার বাইরে দেখেই তাকে মৃত ঘোষণা করেন। পিনাকি শীলের রিপোর্ট। 2022 সালে টেট উত্তীর্ণদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে জলপাইগুড়িতে বিক্ষোভ। জলপাইগুড়ি ডিপিএসসি অফিস ঘেরাও করে বিক্ষোভ টেট উত্তীর্ণদের। অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক সম্মেলন করে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু 3 বছর হতে চললেও কোনো নিয়োগ হচ্ছে না। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন 50,000 শূন্য পদ রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে দাবি 2022 টেটের 50,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। আমরা জলপাইগুড়ি ডিপিএসসিতে এসেছি আমাদের যে অভিযোগ রয়েছে সেটা জানানোর জন্য, ডেপুটেশন প্রদান করার জন্য। আমাদের দাবি হচ্ছে খুব দ্রুত ওবিসি বাহানা না দিয়ে আমাদের যে নিয়োগের নোটিফিকেশন বা ইন্টারভিউ নোটিফিকেশন সেটা প্রকাশ করতে হবে সরকারকে। কারণ যতবার আমরা গিয়েছি, আমরা পর্ষদে গিয়েছি, আমরা তারপর হচ্ছে আমাদের এপিসি ভবনে গিয়েছি, তারা বলেছিল যে ওবিসি কেসের জন্য আমাদের আটকে রয়েছে। যদি ওবিসি কেসেই যদি মূল কারণ হয়, তাহলে 20,000 যে নতুন যে এসএলএসটির যে নিয়োগের যে আজকে যে নোটিফিকেশন প্রকাশ করা হচ্ছে সেটা কীভাবে প্রকাশ করা হচ্ছে? যদি প্রকাশ করা সম্ভব হয় তাহলে আমাদেরও নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব। এক্ষেত্রে সরকারকে এগিয়ে এসে ইচ্ছা প্রকাশ করে নোটিফিকেশনটা আমাদের প্রকাশ করতে হবে। আমাদের এই দাবিতে এসেছি আজকে জলপাইগুড়ি ডিপিএসসিতে ডেপুটেশন প্রদান করার জন্য। এটা আমাদের আরটিআই করে তো আমাদের এখন জানানো হয়নি। আমরা আরটিআই করেছিলাম, সেই কপিতে বলেছিল যে আমরা টোটাল কতজন রেগুলার ডিএলএড পাস করে রয়েছি। অ্যাপ্রক্স আমরা 52,000-এর মতো ডিএলএড পাস করে রয়েছি 2022। আমরা আমাদের যে চেয়ারম্যান সাহেব রয়েছে তাকে আমরা ডেপুটেশন দিতে এসেছি, উনাকে আমরা। আজকে ডিপিএসসি এসেছি আমাদের ডেপুটেশন জমা দেওয়ার জন্য, যাতে অবিলম্বে আমাদের নিয়োগের ব্যবস্থা করা হয়। যেহেতু এসএসসি ওবিসির এই মামলার থাকা সত্ত্বেও আমাদের এসএসসির হচ্ছে এসএলএসটির নিয়োগ বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হলো, কিন্তু আমাদের বেলায় কেন এই দ্বিচারিতা? তো আমাদেরও তো একটা অধিকার রয়েছে না, আমরাও বেকার বসে আছি। 2022-এ 11ই ডিসেম্বর আমাদের পরীক্ষা হয়, 11ই ফেব্রুয়ারি আমাদের 10-11 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট প্রকাশিত হয়, আমাদের ওএমআর আছে, আমাদের সার্টিফিকেট দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও কি হলো? আমরা বেকার বসে আছি। দাবিটা কি? আমাদের দাবি আমাদের 50,000 নিয়োগ বিজ্ঞপ্তি দিতেই হবে। কারণ এটা এখনো পর্যন্ত জানা যায়নি। টোটাল রাজ্যে মিলে মোট 50,000-এর কাছাকাছি, বাইক তার একটু বেশি হলে হতে পারে, প্রার্থী রয়েছে। ডেপুটেশন দেবেন? হ্যাঁ, আজকে ডেপুটেশন দেওয়া হবে।
ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমবাড়ি বেলাকোবা রাজ্য সড়কে একটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় মানুষ সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সুদামগঞ্জ এলাকায় আমবাড়ি বেলাকোবা রাজ্য সড়কের পাশে দীর্ঘদিন হলো একটি বস্তাবন্দি অবস্থায় কিছু পড়েছিল। শুক্রবার এলাকার এক মহিলা রাস্তার ধারে সাপ কুড়োতে গিয়ে পচা গন্ধ পায়। সাথে একটি লাঠি দিয়ে বস্তাটি খুলতেই বেরিয়ে আসে এক ব্যক্তির পচা গলা দেহ। জুতো, প্যান্ট এবং তার সাথে বেল্ট দেখা যাওয়ায় সকলের সন্দেহ কোনো পুরুষ ব্যক্তির দেহ। খবর ছড়িয়ে পড়তে ভিড় জমে যায় এলাকায়। খবর দেওয়া হয় ভোরের আলো থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে দেহটি পড়ে থাকায় পচন ধরেছে। স্থানীয় মানুষ জানায়, এলাকার এক মহিলা শাক কুড়োতে এসে দেখতে পায় দেহ। অথচ দীর্ঘদিন হলো এই বস্তাটি নজরে সকলের পড়লেও জানা ছিল না এর মধ্যে দেহ লুকিয়ে রয়েছে। বেলটেল আছে, এখন বন্ধ বাইরে, এখন তো সব লোক আসে। কিতে বেরলো পুলিশ আসলো, পুলিশ আসলে একটু লাঠি দিয়ে দেখলো পায়ের মতন দেখা যাচ্ছে। মানুষের ভাবছে সবাই এটা 1-1.5 মাস ধরে আছে, মানে বস্তা জানে বয়লার টলার ফেলে তো রাস্তায়, আর নজর দেয়নি। আজকে হঠাৎ কখন নজর? এই মোটামুটি 1:30টার আগে ওই শাক কাটতে আসছে, ওই দিয়েছে বলে শাকটা কাটে বেঁচে। আচ্ছা, সে বস্তা খুলাই ছিল, মানে কুকুরে হয়তো পাটা বাইর করে গেছে। কি এটা বাইরের হবে, এটা লোকাল আমাদের, ফেলে দিয়েই গেছে, মানে হ্যাঁ ফোন করে এখান থেকে প্যাকিং করে ফেলে দিয়ে চলে গেছে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। বজ্র থেকে তৈরি করা হচ্ছে সার। ইতিমধ্যে রাজ্যের তরফে পুরস্কৃত জলপাইগুড়ির ময়নাগুড়ি খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বজ্র প্রক্রিয়া কেন্দ্র ঘুরে দেখলেন ইউনিসেফের প্রতিনিধিরা। ময়নাগুড়ি শহর এবং সংলগ্ন গ্রাম থেকে সংগ্রহ করে আনা বজ্র প্রক্রিয়াকরণের মাধ্যমে এখানে তৈরি করা হচ্ছে সার। গ্রাম পঞ্চায়েতের এই প্রকল্পে কাজ পেয়েছেন 26 জন গ্রামবাসী। গত ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে উৎপাদন। 2000 কেজি জৈব সার উৎপাদিত হচ্ছে প্রতি মাসে, যা বিক্রি হচ্ছে 18 টাকা কেজি দরে। এই সার ব্যবহার করে সুফল মেলায় কৃষকদের মধ্যে চাহিদাও বাড়ছে। সেই তথ্যই সংগ্রহ করলেন ইউনিসেফের প্রতিনিধিরা। অত্যন্ত খুশি গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও। আমাদের যে ইউনিট, এই ইউনিট পরিদর্শনে আসছেন হচ্ছে আমাদের PWM ইউনিট এবং SWM ইউনিট। এই ইউনিট পরিদর্শনে আসছে ইউনিসেফ থেকে। ওনারা আসছে আজকে আমাদের যে ইউনিট কীভাবে চলছে, কতটা ওয়েস্ট কালেক্ট হচ্ছে এবং কতটা ম্যান পাওয়ার আছে, মেশিনারি আমরা কী কী এখান থেকে তৈরি করছি, যে মেশিনারি আমাদের এই মুহূর্তে আছে সেটা দিয়ে কী কী তৈরি করছি, এবং আমাদের যে অর্গানিক সারটা তৈরি হচ্ছে, এই টোটাল কিছু ভিজিট করবার জন্য এখানে আসছে। এবং এই এলাকায় যে খুব সুন্দরভাবে এই ইউনিট চলছে, সেটাই আমরা পরিদর্শন করতে আসছি। ইতিপূর্বে আমাদের গ্রামোন্নয়ন মন্ত্রী আসছিল, জয়েন্ট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি সবাই আসছিল। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি শহরে সবুজায়নের লক্ষ্যে পুরসভার অভিনব উদ্যোগ। পুরো এলাকায় 21টি জায়গা চিহ্নিত করে 5000 বৃক্ষরোপণ করতে চলেছে পুর কর্তৃপক্ষ। অসংখ্য বৃক্ষের পরিচর্যার জন্য স্বনির্ভর গোষ্ঠীর 272 জন মহিলাকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
শুক্রবার সাংবাদিক বৈঠকে জানালেন উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, শহরে সবুজায়নের পাশাপাশি পুরসভার একাধিক পার্ক সংস্কার এবং সাজিয়ে তোলা হবে অমৃত মিত্র প্রকল্পের মাধ্যমে। 4 জুন 272 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে। 5 জুন থেকে বৃক্ষরোপণের কর্মসূচি শুরু হবে, চলবে 31 জুন পর্যন্ত। শহরের একাধিক পুকুর, জলাশয় এবং বিভিন্ন ঘাট সংলগ্ন এলাকায় চলবে এই বিশেষ বৃক্ষরোপণ প্রকল্প। বৃক্ষের পরিচর্যা করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিন মহিলাদের এক কর্মসূচির মধ্য দিয়ে কাজ করার জন্য নীল রঙের শাড়ি, ব্যাগ আর প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রায় 2 কোটি টাকা খরচ করা হবে বলেও জানা গিয়েছে। এরপরেও জলপাইগুড়ি পৌরসভা আরেকটা ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, সেটা হচ্ছে যে শুধুমাত্র কংক্রিটের সভ্যতাই সভ্যতা নয়, তার থেকে অনেক বড় মানুষের কাছে, মানুষের জীবনের জন্য অনেক বড় সম্পদ হলো সেটা হচ্ছে যে সবুজায়ন। এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা শহরকে তৈরি করা এবং একই সাথে নারী সশস্ত্রীকরণ, মানে ওমেন এম্পাওয়ারমেন্ট করা। আজকে একটা কমিউনিটি, একটা কানেকশন যদি না হয়, কমিউনিটি বিল্ড আপ যদি না হয়, তাহলে কিন্তু একটা শহরের ইনক্লুসিভ গ্রোথ এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট কখনোই সম্ভব নয়। আমি আপনাদের মাধ্যমে আজকে শহরবাসীর কাছে বলতে চাই যে জলপাইগুড়ি পৌরসভা অমৃত এবং NULM এই যে দুটো প্রজেক্ট রয়েছে, এই দুটো প্রজেক্টে আপনারা জানেন যে NULM-এ প্রায় আমাদের 12,000-এর উপর সদস্য রয়েছে এবং এই জলপাইগুড়ি শহরে সেলফ হেল্প গ্রুপের মহিলা রয়েছে এবং তাদেরকে আমরা রিভলভিং ফান্ড, ক্যাশ ক্রেডিট লোন এগুলো সব প্রদান করেছি। আজকে আমরা একটা নতুন প্রজেক্টের এখানে চালু করতে চলেছি, সেটা হচ্ছে উইমেন ফর ট্রিজ, মানে হচ্ছে মহিলারা গাছের রক্ষণাবেক্ষণ করবেন। আমরা আমাদের 21টা আমাদের স্পট নির্ধারিত হয়েছে, যার মধ্যে রয়েছে 11 নম্বর ওয়ার্ডের দুলাল দিঘি, 12 নম্বর ওয়ার্ডের হাই স্কুলের পুকুর, দেশবন্ধুনগরের পুকুর, মেরুন্নেসার পুকুর, পানপাড়ার পুকুর, অরবিন্দনগরের পুকুর, ক্লাব রোডের পুকুর, 8 নম্বর ওয়ার্ডের কান্তেশ্বরীর পুকুর, অশোকনগরের পুকুর, দাদাভাই ক্লাবের পুকুর, মাসকলাইবাড়ির পন্ড, রাজবাড়ির ইস্টে যে পূর্ব দিকে যে রয়েছে, যেটা SGDA করছে সেটা নয় কিন্তু। এছাড়া রয়েছে ডাঙ্গাপাড়া, দেশবন্ধুনগর স্কুল, কংগ্রেস পাড়া টু পান্ডাপাড়া এবং বিভিন্ন কিং সাহেব ঘাট, এরকম বিভিন্ন পুকুর এবং বিভিন্ন ঘাটে আজকে কিন্তু 5,000-এর উপর আমরা বৃক্ষ রোপণ করব 21 জায়গায়, এবং এটা করবেন 272 জন মহিলা মিলে। এবং এই 272 জন মহিলা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপে রয়েছেন এবং এরা 2 বছর ধরে এই গাছটি রক্ষণাবেক্ষণ করবেন। ডুয়ার্সের লোকালয়ে মাঝে মধ্যেই ঢুকে পড়ে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী। অনেক সময় লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল, যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ফসল, ঘরবাড়ি, এমনকি অনেক সময় প্রাণহানিও ঘটে, যার ফলে মানুষ বন্যপ্রাণ সংঘাত ঘটে। তাই মানুষ বন্যপ্রাণ সংঘাত রুখতে বন দপ্তরের পক্ষ থেকে সচেতনতা শিবিরের আয়োজন হলো। শুক্রবার ডুয়ার্সের বানারহাট ব্লকের কারবালা চা বাগানের বেলভুটিয়া লাইনে এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ, বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুমতি মুন্ডা, বানারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান, কারবালা চা বাগানের ম্যানেজার সহ অন্যান্যরা। উপস্থিত বন দপ্তরের আধিকারিক সহ জনপ্রতিনিধিরা মানুষ বন্যপ্রাণ সংঘাত রুখতে আলোচনা করেন। পাশাপাশি লোকালয়ে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী দেখলেই বন দপ্তর ও প্রশাসনকে খবর দেওয়ার কথাও বলা হয়। এছাড়াও এলাকায় হাতি ঢুকলে যাতে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা তা তাড়াতে পারেন, তার জন্য কিছু বাজি পটকা তুলে দেওয়া হলো। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তর সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা, তিস্তায় পড়ে গেল পর্যটকবাহী গাড়ি, দুর্ঘটনায় মৃত্যু বিজেপি কর্মী মিঠুন সরকারের। দিনহাটা থেকে আটক 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাইট পেট্রোলিং চলাকালীন গ্রেপ্তার। উত্তরপ্রদেশ থেকে প্লাস্টিকের ঢোল বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক 2 যুবক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।